আমি ভাইয়া এই ভ্যানটার পিছে এই 20,000 টাকা খরচ করছি। তারপরে কিছু মা বাবা ভাই 4 জনে মিললেই তারপরে বাজারের সামগ্রী নিয়ে এইসব নিয়েই বাসায় হাঁড়ি পাতিল ছিল, কারণ বাবুর্চি কাজ করতাম, প্রতিনিয়ত ওয়ার্ডারে খাবার রান্না করতে হইতো। তখন ভাবলাম যে ওয়ার্ডারে খাবার যেহেতু রান্না করতেই পারি, তখন একটা দোকান দিয়ে এই ড্যাক দিয়েই বসি। আলহামদুলিল্লাহ আগে বসতাম ইসিবি চত্বর। আলহামদুলিল্লাহ 1 মাসে আমি অনেক ভালো রেসপন্স পাইছি। 2 ডেক খানা পাক করতাম, আলহামদুলিল্লাহ শেষ হইতো। গরুর পাক্কি, মুরগির পাক্কি। ওইখানে পুলিশের ঝামেলার কারণে এইখানে আসা। এইখানে আলহামদুলিল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ জানি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো আমার বাবা প্রফেশনাল বাবুর্চি, আমিও বাবুর্চির কাজ করি, যার কারণে একটা ইচ্ছা ছিল দোকান দেওয়ার। একটা দোকান নেওয়ারও প্ল্যান হয়েছিল, একবারে কমপ্লিটও হয়েছিল, কিন্তু চুক্তিতে যাওয়ার সময় একটা গ্যাঞ্জাম হওয়ার কারণে আর ওই দোকানটা নেওয়া হয় নাই। প্রায় 3 বার ওই দোকানটা নেওয়ার চেষ্টা করছি। তারপরে 2 ভাই মিলে ট্রাই করলাম। ভাইকে বললাম যে বড় ভাই আমার আছে, তাকে বললাম যে একটা কাজ করি, যেহেতু দোকান তো নিতে পারতাছি না আর অ্যামাউন্টও নাই, তার জন্য ফুটপাতে বসি, আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হবে, চেষ্টা করি। আর এতটুকু বিশ্বাস আছে খাবারের প্রতি, আমি নিজে রান্না করি তো বিশ্বাস আছে চলবে, যারা খাবে তারা আসবে ইনশাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, যারা খায় তারা ইনশাল্লাহ আবার আসতেই হয়। এই জায়গায় আমি স্পেশালি গরুর পাক্কি বিরিয়ানি, মুরগির পাক্কি বিরিয়ানি, আর প্রতি মাসের 10 তারিখে কাচ্চি, স্পেশাল কাচ্চির সাথে বোরানি থাকছে। আর এখন বর্তমানে আমি খিচুড়ি, গরুর পাক্কি বিরিয়ানি, মুরগির পাক্কি বিরিয়ানি, গরুর রেজালা, মুরগির রেজালা, তারপর ডিম। এই আমি মূলত স্টুডেন্ট ছিলাম, যা স্টুডেন্ট পাশাপাশি ভাবলাম একটা কিছু করি, বিজনেস প্ল্যান ছিল মাথায় অনেক দিন ধরেই, যার জন্য এই বিজনেসে নামা, এই ব্যবসায়। দোকান মাত্র প্রথমে আরেকটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ওস্তাদ বিরিয়ানি হাব, কখনো ভাবি না, মুখে আসছিল ওস্তাদের নামে দিব। আমার ওস্তাদ হলো পিছিয়ে দাঁড়ানো, দেখতেই পাচ্ছেন, উনি হয়েছে আমার ওস্তাদ, যার নামে আমি নামটা দিছি। কিন্তু হাব দেওয়া, ওস্তাদ বিরিয়ানি হাবটা কেন দিছি এটা লিখতে গেছি, যখন দেখি হাবটা সুন্দর একটা শেপ আহে, যার কারণে হাবটা দেওয়া। হাউস দিলে হাউস দোকান বুঝায়, বাসা বাড়ি বুঝায়, যার কারণে আমি ওইটা দেই নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, এই আমার ওস্তাদ বিরিয়ানি হাবে যে কয়জন খাইছে ইনশাল্লাহ আবার আসতে হয়েছে। আর আমি সব অথেন্টিক জিনিস ব্যবহার করি ইনশাল্লাহ। যদি কেউ চান দেখতে কিভাবে রান্না করা হয়, দেখতেও পারেন, আমার বাসায়ও যেতে পারেন, আমাকে কল করেও যেতে পারেন। অনেকেই আছে ভাই, ফুটপাতের খাবার মনে করেন কেমন না কেমন হবে, খারাপ হবে, ভালো হবে, ইনশাল্লাহ আমন্ত্রণ রইল ভাইয়া। যদি খারাপ হয় টাকা দেওয়া লাগবে না ভাইয়া, ব্যবসায়ী করবো না ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস আছে ভাইয়া, খাবারের উপরে এতটুকু বিশ্বাস আছে, এতটা আস্থা আছে। যারা ভুল ত্রুটি ধরাতে পারবেন ইনশাল্লাহ ফ্রি, তাদের জন্য খাবার ফ্রি। স্টুডেন্টরা আসবেন ভাই, আপনারা আইসা খায়া যাবেন, টেস্ট করে যাবেন ইনশাল্লাহ। স্বল্প টাকায় পাচ্ছেন, আমার কিন্তু অনেক স্বল্প টাকায় আমি বিক্রি করতেছি, কম লাভে বিক্রি করতেছি। কারো কাছে টাকা না থাকলে ইনশাল্লাহ খেয়ে যাবেন। আমি আশা করি যেই কয়জন আসে, যদি কারো কাছে টাকা না থাকে আমি দেই, আমার যতটুকু সম্ভব আমি দেই।